গুড মর্নিং। আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজ তোমাদের একটা ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। তো ব্রেকফাস্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিড়ে। তো দেখো সকালটা আজকে খুব ভালো ওয়েদারটা আছে, খুব একটা গরমও নেই। তো আমি চিড়েটাকেও পরিষ্কার করে ধুয়ে নেব। এটা মোটা চিড়ে, আর চিড়ে ভাজা বা চিড়ার বিরিয়ানি করতে গেলে সবসময় মোটা চিড়েটাই নেবে। এই চিড়াটা খুব ঝরঝরে হয়, খুব ভালো। এটা আমি অনলাইনে নিয়ে নিই, খুব ভালো পাওয়া যায়। আর এখানে নিয়েছি আলু কুচো, পেঁয়াজ লঙ্কা কুচো, কাজু কিশমিশ আর কারি পাতা। আর শুকনো খোলায় একটু বাদাম ভাজতে দিয়েছি। বাদামটাও ঘিয়ে ভেজে নিলে হয়, তো আমি বাদাম ঘিয়ে ভাজি না, সবসময় শুকনো খোলায় ভাজি, একটু রেখেও দিই, কখনো টুকটাক একটু মেয়েকে খেতে দিই সেই জন্য। তো আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়েছি 1 চামচ, আর 2 চামচ দিয়েছি ঘি। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব, ঘিয়েই ভেজে নেব। আমি ঘিয়ে রান্না করব পুরোটা, শুধু একটু তেল দিয়েছি যাতে ঘিটা পুড়ে না যায়। তো আলু কাজু কিশমিশ আমি ঘি দিয়ে ভেজে তুলে নিলাম, আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেব, তো পেঁয়াজটা পুরো লাল করে ভাজবো না, একটু নরম নরম হবে তখনই তার মধ্যে একটু দিয়ে দেবো আমি জিরে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ওর মধ্যে একবারে আমি কুচো করে নিয়েছিলাম, সেটা একটু জিরে দেবো। জিরেটা অপশনাল, নাও চাইলে নাও দিতে পারো, তবে দিলে ভালো লাগে খেতে। দিয়ে এবার আমি চিড়াটা যে ঝরঝরে হয়ে গেছিলো, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভাজা জিনিসগুলো দিয়ে দেবো, আলু কাজু কিশমিশ সব দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে দেবো 2 চামচ চিনি, আর একটু স্বাদ মতো লবণ। 2 চামচে চিনি দেবো, বেশি লাগবে না, এটা মোটা দানার চিনি, 2 চামচ দিলেই হয়ে যাবে। এই যে আর লাগবে না। চিড়ের এই পোলাওটা খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো সবসময় খেতে চায়, রেগুলার বলবে মা করো মা করো, তো রেগুলার তো আমি করা হয় না। আর ঘি দিয়ে করবে, খুব হেলদি হয়, আর পেটে অনেকক্ষণ থাকে, আর খিদে পাবে না, একদম দুপুরে লাঞ্চ করলেই হয়ে যাবে। তো ঘরে তৈরি খাবারগুলো সবসময় খেলে কিন্তু স্বাস্থ্যসম্মত ভালো। সবসময় তোমরা বাড়িতে করারই চেষ্টা করবে। দেখো চিড়েটা আমার হয়ে গেছে, জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিটা গলা পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিলে হয়ে যাবে। পরে আমি দেখো প্লেটে তুলে এভাবে সার্ভ করব। উপরে বাদাম ভাজা দিয়ে দেবো, আর দেবো যে আমি যে ঝুরি ভাজা করেছিলাম, এটা আমার ঘরে বানানো ঝুরি ভাজা, সেটা উপর থেকে দিয়ে দেবো। তোমরা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো, ভালো লাগে খেতে। দিয়ে এই যে প্লেটে করে চামচ দিয়ে ওর বাবাকে দিয়ে দেবো। তোমরা অবশ্যই একবার ট্রাই করো।